হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইমোর গুরুত্বপূর্ণ একটা সেটিং নিয়ে হাজির হলাম। যে সেটিংটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যদি আপনারা এই সেটিংটা করেন তাহলে আপনাদের ইমোতে কেউ আপনাকে কখনো ব্লক দিতে পারবে না। তো আপনি চাইলে নিজে নিজেই আপনি আনব্লক করে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন, তো এটা করার জন্য চলুন তাহলে আমি মূল ভিডিওতে এইটা কিভাবে করবেন আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর কমেন্টে লিখবেন নাইস অথবা গুড ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইমো থেকে আনব্লক করবেন। কেউ যদি আপনাদের ব্লক দিয়ে দেয় তো আপনি সেই ব্লকটা আনব্লক করে নেবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি না টেনে টেনে পুরো ভিডিওটি দেখার সবাইকে আমন্ত্রণ রইল। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমেই আপনার ইমোতে চলে যাবেন। আর ইমোতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখছি, আমরা কথা বলার সময় দেখা যায় অনেকে আমাদের হুট করে ইমোতে ব্লক দিয়ে দেয়। তো এই কেউ যদি আপনাদের ব্লক দিয়ে দেয় তো আপনি আজ থেকে আমার এই টিপসটার মাধ্যমে আপনি অবশ্যই নিজে থেকে আনব্লক করে নিতে পারবেন, যত ইচ্ছা ততবার। তো আপনারা কি করবেন, প্রথমে আপনারা ইমোতে চলে যাবেন। তো আনব্লক করার জন্য অবশ্যই আপনাকে ইমো এইচডি ব্যবহার করতে হবে। তো আপনি কি করবেন, আপনি ইমোতে চলে যাবেন। তো ইমোতে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আপনারা কি করবেন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনের এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ইমো সেটিং, আপনারা এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্ট সেটিং। তো আপনারা এই ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে যে ডিলেট ইমো অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, এই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট ইমো অ্যাকাউন্ট। তো আপনারা এই ইমো অ্যাকাউন্টটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তো এখন ভাবতেছেন যে যাদের সাথে আপনারা চ্যাট করছেন তাদের চ্যাটগুলো আপনাদের এখান থেকে কি আপনারা আপনার এই চ্যাট হিস্টোরিগুলো কি চলে যাবে না, আপনার চ্যাট হিস্টোরিগুলো এখান থেকে চলে যাবে না। তো চ্যাট হিস্টোরিগুলো যাতে চলে না যায় এর জন্য আপনাকে কি করতে হবে, তো এর জন্য আপনাকে অবশ্যই আপনার যে ইমো অ্যাকাউন্টটা আছে ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনি ব্যাগে আসবেন। মোড়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সেটিং, আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে জেনারেল সেটিং দেখতে পাচ্ছেন, জেনারেল সেটিংয়ে আসবেন। তো জেনারেল সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ, আপনি এখানে আপনার ইমো সেটিংয়ের যে চ্যাট বা ভিডিও আদান প্রদান করছেন তো এগুলো ব্যাকআপ হিসেবে আপনি রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে আপনি কি করবেন, ইমো অ্যাকাউন্টটা যে আছে ইমো অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট সেটিং থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখানে দেখেন যে যেই নাম্বারটা আপনি এখানে ব্যবহার করছেন তো সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা যে কোনো একটা ফিডব্যাক দিবেন। তো এখানে ফিডব্যাক দিয়ে যে ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে আপনারা ডিলেট অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দিবেন। তাহলে ডিলেট অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দিলে আপনার ইমো অ্যাকাউন্টটি এখান থেকে ডিলেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আবার এই ইমো অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনি যে আপনাকে ব্লক দিয়েছে সে আপনার পুনরায় আবার আনব্লক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজেই ইমো অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ ব্লক দিলে আনব্লক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।